নবীর আগমন, জিন্দা নবীর আগমন, জন্ম হয়েছিলেন এই মাসে, এই জন্য এই কথা বলেছি। তাহলে তার কথা একেবারে কোরআন হাদিস বিরোধী হয়। কিভাবে আল্লাহ রসুল বলছেন, আমি কখনো রওজা মুবারক থেকে কোনো মিলাদে, কোনো দোয়া মাহফিলে, কোনো অনুষ্ঠানে উপস্থিত হই না, আমি সব সময় রওজা মুবারকে জিন্দা থাকি। এবার বলেন, আল্লাহ রসুলকে কে, জিন্দা মানুষকে কি কেউ কবর দেয়? আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, কারণ আল্লাহ বলছেন নবী মরণশীল, নবীর উম্মতেরা মরণশীল। তাহলে আল্লাহর নবী মারা গিয়েছেন, আল্লাহর নবী মারা যাওয়ার পর আল্লাহর নবীকে রওজা মুবারকের ভিতরে জিন্দা করা হয়েছে। এখন বর্তমানে আল্লাহর নবী জিন্দা আছেন। আবার আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলেন, যদি কোনো মুসলমান, কোনো বান্দা আমি নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করে আমার রওজা মুবারকে পৌঁছায়, আমি নিজ কানে শুনি। যদি কেউ হজের উদ্দেশ্যে গিয়ে নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দেয়, তখন আল্লাহর নবী নিজ কানে শুনেন, নিজ মুখে জবাব দেন। তাহলে তো আল্লাহ রসুলের হাদিসের মধ্যে এই কথা না বলে এই কথা বলতে পারতেন, তুমি যখন মিলাদ পড়বো আমাকে স্মরণ করিও, আমি মিলাদে হাজির হব। আল্লাহ রসুল তো এই কথা বলেননি। আল্লাহ রসুল বলছেন, আমি রওজা মুবারকে সর্বদা জিন্দা থাকি। আমাদের নবী হায়াতুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর নবী জিন্দা, আল্লাহর নবী হায়াতুন নবী। আমাদের প্রত্যেকের আকীদা কি? আল্লাহ নবীজি মরা নাকি জিন্দা? জিন্দা। আমাদের আকীদা আল্লাহ রসুল সর্বদা সর্বক্ষণ রওজা মুবারকে জিন্দা, কোনো মিলাদ মাহফিলে, কোনো তাজিয়া মিছিলে উপস্থিত হন না। আল্লাহ নবী সবসময় কোথায় থাকেন? রওজা মুবারকে থাকেন, এই রওজা মুবারকের ভিতরে থাকেন। বলতে পারেন এখানে, তাহলে যদি এখানে ভিতরে থাকেন তাহলে আল্লাহ রসুলকে খানা দেয় কে? জিন্দা মানুষের তো খানার প্রয়োজন, প্রশ্ন জাগে। আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনাকে খানা দিছিল কে? যদি আপনার মায়ের গর্ভে আপনাকে আল্লাহ খানা দিতে পারেন, আল্লাহ রসুলকে, আল্লাহর বন্ধুকে কি আল্লাহ কবরে দিতে পারবেন না? রওজাতে দিতে পারবেন না? তাহলে এই প্রশ্ন যে করবে সেও বোকা। এবার আসেন, এই মিলাদুন নবী থেকে মুসলমানের আমলীয় কোনো বিষয় নেই, একথা আমি বলছিলাম। এবার কি জন্য বললাম আমলীয় কোনো বিষয় নেই, পালনীয় কোনো বিষয় নেই? মিলাদ যদি পালন করতে হয় তাহলে আল্লাহ রসুল যেমন করে জন্ম হয়েছিলেন এমন করে আপনাকেও জন্মগ্রহণ করে দেখিয়ে পালন করতে হবে। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, আমেনা গর্ভে থেকে আল্লাহ রসুল যখনই জন্ম হন তখন জান্নাতি কাপড় পরিধান অবস্থায় আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কখনো উলঙ্গ হন নাই, আল্লাহর নবীজির লজ্জাস্থান কেউ দেখে নাই। আল্লাহর নবীজি জান্নাতি কাপড় পরিধান অবস্থায় জন্মগ্রহণ করলেন। আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ হইল তখন আমার ঘরের ভিতরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো কিছুই নাই, আলোর ব্যবস্থা নাই। আমেনা কান্না করতেছেন। ইন দি মিন টাইমে আমেনা কান্না করতেছেন, হঠাৎ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফ আনলেন, জমিনে জন্মগ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে পুরোটা ঘর আলোকিত হয়ে গেল। আমরা জন্মগ্রহণ হলে কি আলোকিত হবে? তাহলে এখান থেকে আমল হলো, এটা অনুসরণ করা গেল না। আল্লাহ রসুলের অনুসরণ করলাম, আমরা করলাম না। জন্মের অনুসরণ করলাম, করা হইল না। আল্লাহ নবীজি জন্ম যদি আমলীয় বিষয় হইতো, যেটা আমল করে মানুষ সেটা জিন্দেগিতে পরিণত করতে হবে, জীবনে তোমার সাথে রঙ্গিত করতে হবে, সাজাতে হবে তোমার জীবনের সাথে। তাহলে আল্লাহ রসুলের জন্মর সাথে আমাদের কারো জন্মের পার্থক্য অনেকটা আছে, জন্মে কখনো মিল হবে না। আল্লাহ নবীজি জন্ম হয়েছেন জান্নাতি কাপড় পরিধান অবস্থায়, আমি আশিক রাসূল এইভাবে জন্মগ্রহণ করতে পারবো না। আল্লাহ নবী জন্মগ্রহণ হয়েছিলেন জান্নাতি কাপড় অবস্থায়, খতনা করা অবস্থায়, আমাকে কেন খতনা করাইতে হয়? যদি আমলীয় বিষয় হইতো তাহলে তো আমিও তো খতনা করা অবস্থায় জন্মগ্রহণ হইতাম। এই জন্য আল্লাহ রসুল খতনা করা অবস্থায় জন্মগ্রহণ হয়েছিলেন। আল্লাহ রসুলের সেই সিনা মুবারক 3 বার মতান্তরে 2 বার সিনা অপারেশন করা হয়েছিল। সেই সিনা কুদরতিভাবে ফেরেশতা অপারেশন করেছিলেন। জিবরাইল বলেন, সেই অপারেশনটা যে হয়েছিল কোনো ঔষধের প্রয়োজন হয় নাই, মেডিসিনের প্রয়োজন হয় নাই। এগুলা আল্লাহ রসুলের 4 বছর বয়সের কালে একবার অপারেশন হইল। এই 4 বছর বয়সের কালে এগুলা ভিতর থেকে নাড়িমুড়ি সব বাহির করে ধুয়ে জিবরাইল সবগুলা ফিটফাট করে দিলেন। কোনো সিলাইয়ের প্রয়োজন নাই, মেডিসিনের প্রয়োজন নাই। আপনার আমার কতবার মেডিসিনের প্রয়োজন হয়? এই জন্য আল্লাহ রসুলের সেই জন্ম থেকে মুসলমানের আমলীয় কোনো বিষয় নেই। মুসলমান সেটা আলোচনা করবে। আল্লাহ রসুল এইভাবে জন্মগ্রহণ হয়েছিলেন, এই আলোচনা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে হবে, জন্ম সম্পর্কে আলোচনা। এবার শুধু পার্থক্য বোঝানোর জন্য আজকের বিষয়। এবার আসেন, মিলাদ থেকে আলোচ্য বিষয় নাকি আমলীয় বিষয়? আলোচ্য বিষয়। আলোচ্য নাকি আমলীয়? আলোচ্য। সেই আলোচনা আগামী শুক্রবারে হবে। এবার আসেন, সিরাতুন নবী কাকে বলে? মিলাদুন নবী কাকে বলে? নবীজির জন্মকে। আর সিরাতুন নবী কাকে বলে? নবীজির 63 বছরের জিন্দগিকে। এই 63 বছরের জিন্দগি মিলাদুন নবীর জন্মদিন থেকে শুরু।
যেই সেকেন্ডে আল্লাহ রসুল জন্মগ্রহণ করলেন এই সেকেন্ড থেকেই শুরু হয় 63 বছরের জিন্দগি। এই জিন্দগিটার নাম হচ্ছে সিরাতুন নবী। কোনো মুসলমান যদি বলে আমি সিরাতুন নবী পালন করি না, তাহলে সে ইমানদারও হতে পারে না। আল্লাহ রসুলের সিরাতুন নবীর ভিতরে, আল্লাহ রসুলের 63 বছরের জিন্দগির ভিতরে দাড়ির টুপি রাখা আছে। আল্লাহ রসুল দাড়ি রাখছেন। আল্লাহ রসুল 40 বছর বয়স হওয়ার পরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তুমিও দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী কিভাবে ঘুমাইলেন, কিভাবে হাঁটলেন, কিভাবে খানা খাইলেন, এগুলো 63 বছর জিন্দগির মধ্যে পাওয়া যায়, সিরাতের মধ্যে পাওয়া যায়, মিলাদে এগুলো পাওয়া যায় না। এই জন্য সিরাতুন নবী পালন করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। সিরাতুন নবী শুধু পালন নয়, এগুলো অনুকরণ করতে হবে। এবার যে তাজিয়া মিছিলের কথা বলছিলাম, এই তাজিয়া মিছিল যে 12 রবিউল আউয়াল বাংলাদেশে আবিষ্কার হয় কত সাল থেকে জানেননি? আজকে যারা বলে মিলাদুন নবী যারা পালন করে না তারা ওয়াহাবি, কিন্তু এটা কত সাল থেকে আবিষ্কার হইল জানা তো দরকার আছে। 1974 সাল থেকে তাজিয়া মিছিল বাংলাদেশের চট্টগ্রাম থেকে সর্বপ্রথম শুরু হয়। মনে রাখবেন, 1974 সালের আগে এই তাজিয়া মিছিল 12 রবিউল আউয়াল মিলাদুন নবীর র্যালি ছিল না। এটা আবিষ্কার হয়েছে কত সাল থেকে? 1974 সাল থেকে। কোথায় সর্বপ্রথম? চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে। কে আবিষ্কার করলো? যিনি আবিষ্কার করেছিলেন ওনার বাড়ি পাকিস্তান। এই পাকিস্তানের এক পীর, ওনার নাম ছিল তৈয়ব শাহ। এই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি আসলেন বাংলাদেশের চট্টগ্রামে 12 রবিউল আউয়াল। এসে বললেন আমাদের নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ হয়েছিলেন, আজকে থেকে আমরা 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল করবো নবীজির জন্মতে। তাই নবীজির জন্মতে তাজিয়া মিছিল এবং আনন্দ মিছিল হইল। আনন্দ মিছিল বাংলাদেশে আবিষ্কার হইল। এবার বলেন 1904, এবার যারা বলে থাকেন আমাদেরকে আমরা যারা মিলাদুন নবীর র্যালিতে অংশগ্রহণ করি না, অর্থাৎ মিলাদুন নবী আমলীয় কোনো বিষয় মনে করি না, আমাদেরকে যারা ট্যাগ দেয় ওয়াহাবি বলে, এবার বলেন 1974 সালের আগে তাদের বাবা, তারার দাদা, তারার চাচা তো কখনো মিলাদুন নবী পালন করে নাই, তাহলে তাদের বাপ দাদারা তো আগে ছিল ওয়াহাবি। তারা ওয়াহাবির ঘরের সুন্নি। কথা পরিষ্কার? তারা কার ঘরের সুন্নি? ওয়াহাবির ঘরেরই সুন্নি। ওয়াহাবির ঘরের সুন্নি হয়ে আজকে ওয়াহাবিকে গালি দেয়। কেমন সন্তান বাবার কাছ থেকে, বাবার মাধ্যমে মায়ের গর্ভে জন্ম নিয়ে আজকে বাবাকে গালি দেয়। কি পরিমাণ আশেকে রসুল! এই জন্য আমরা যারা আশেকে রসুল দাবি করি, আশেকে রসুল কাজে কর্মে মিলাইতে হলে সিরাত থেকে আমল করতে হবে। কি থেকে আমল করতে হবে? মিলাদ থেকে। মুসলমানের আমলের কিচ্ছু নেই। যদি তাকে আমাকে বলে দিবেন এটা আমলীয়, আমি নিজে আমল করব। কিন্তু মিলাদুন নবী থেকে আমলীয় কোনো কিছু নাই, পালনীয় নেই। সিরাতুন নবী আমলীয়, পালনীয়। আল্লাহ রসুলের 63 বছরের জিন্দগি মুসলমানের আমলীয়। আল্লাহ রসুলের গোটা জিন্দগিটা মুসলমানের আমলীয়। সাহাবায়ে কেরামরা কখনো মিলাদুন নবীর র্যালি দেন নাই। কোনো মাযহাবের ইমাম মিলাদুন নবীর র্যালি দেন নাই। কোনো মাযহাবের ইমামগণ সাহাবায়ে কেরামগণের চাইতে কি আমরা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি? সাহাবায়ে কেরামরা তো আল্লাহ রসুলের জন্মের সময় থেকে নিয়ে মুসলমান হওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথেই ছিলেন। তারা কখনো তো আজ পর্যন্ত কোনো একটা প্রমাণই নেই যে সাহাবী আজকে তাজিয়া মিছিল বের করেছিলেন 12 রবিউল আউয়াল। বরঞ্চ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। এটা বছরে একদিন নাকি সপ্তাহে? প্রতি সপ্তাহে আল্লাহ রসুল প্রতি সোমবারে রোজা রাখতেন। এটা বছরে একদিন নাকি প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে সোমবারে আল্লাহ নবী রোজা রাখতেন। এটা সাপ্তাহিক আমল ছিল নাকি বাৎসরিক? সাপ্তাহিক। আল্লাহ রসুলকে এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি প্রতি সোমবারে রোজা রাখি কেন জানো? আমি প্রতি সোমবারে রোজা রাখার কারণ হচ্ছে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম এই জন্মের দিনটা ছিল সোমবার। এই জন্য আমি শুকরিয়া আদায় করার জন্য সোমবারে রোজা রাখি। আমার কাছে যখন কুরআন নাজিল হওয়ার সূচনা হয় সেই দিনটাও ছিল সোমবার। এই জন্য আমি সোমবারে রোজা রাখি। আবার আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন সোমবার দিন। আবার মতান্তরে কেউ বলছে বুধবার। এই জন্য আল্লাহ নবী সোমবারে প্রতি সপ্তাহে রোজা রাখতেন। তুমি আশিকে রাসূল যদি আল্লাহ রসুলের জন্মকে আমল করতে চাও তাহলে কেন তুমি প্রতি সপ্তাহে রোজা রাখো না? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ রসুল ওনার জন্ম পালন করতেন র্যালির মাধ্যমে নাকি রোজার মাধ্যমে? তাহলে তুমি আশিকে রসুল, কত বড় আশিকে রসুল! নবীরটা ভুল ছিল, তোমারটা সঠিক। নবীরটা ভুল প্রমাণ করতেছো যে তুমি র্যালি দিয়ে আর তোমারটা তুমি সঠিক প্রমাণ করতেছো। এই জন্য আসলে না, আল্লাহ রসুল প্রতি সপ্তাহেই সোমবার দিন রোজা রাখতেন ওনার জন্মের শুকরিয়া আদায় করার জন্য। ওনার জন্ম তিনি পালন করতেন রোজার মাধ্যমে।
আজকে তুমি মিছিল শেষে আনন্দ মিছিল করার শেষেই আসরের সময় জিলাপি আর মিষ্টি নিয়ে কাড়াকাড়ি করো, তোমার রোজা কই? আল্লাহ রসুল তো রোজা রাখছিলেন ওনার জন্ম উপলক্ষে, তাও বাৎসরিক না প্রতি সপ্তাহে, তাও বাৎসরিক না প্রতি সপ্তাহে। তাহলে তুমি যদি আশেক রসুল দাবি করো, তুমি যদি বহু বড় আশেক রসুল দাবি করো, তাহলে তোমার রোজা কই? আল্লাহ রসুল তো রোজার মাধ্যমে পালন করছে।